একই জোরে বা একই রকম বল প্রয়োগ করলে একটা ফুটবল আর একটা ইট কি একই বেগে এগোয়? আমরা দেখতে পেলাম ফুটবলটি অনেক দূর গেল, কিন্তু ইটটি প্রায় নড়লই না। কেন এমনটা হলো? এর উত্তর রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। এই সূত্র আমাদের বলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যতক্ষণ ক্রিয়াশীল হয় ভরবেগের পরিবর্তনও ততক্ষণ ঘটে। অর্থাৎ বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক, আর বস্তুর ত্বরণ ভরের সাথে ব্যস্তানুপাতিক। দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক ফর্মুলা হল F=m×a, অর্থাৎ বল ভর গুণিত ত্বরণ। একই বল প্রযুক্ত হলে কম ভরের ফুটবল বেশি ত্বরণ পায়, বেশি ভরের ইট কম ত্বরণ পায়। এখানে আমি কিছু বাস্তব উদাহরণ দিলাম, যেমন একটি খালি কাঠ অল্প জোরে ঠেললেই দ্রুত গতিবেগ পায়, কিন্তু একটি ভর্তি বা ভারী কাঠ চালাতে অনেক বেশি বল প্রয়োজন। সুতরাং একই বল এবং ভিন্ন ভর ইন্ডিকেটস ভিন্ন ত্বরণ। ক্রিকেট বল ধরার সময় হাত দুটো পিছনের দিকে টেনে নিলে হাতে কম লাগে, অর্থাৎ থামানোর সময় বাড়ালে বল কমে যায়। গাড়িতে জোরে ব্রেক করলে গাড়ি দ্রুত থেমে যায়, কিন্তু বেশি গতিতে বা ভারী বোঝা থাকলে গাড়ি থামাতে বেশি বল লাগে, অর্থাৎ বেশি বল বেশি ঋণাত্মক ত্বরণ বা ডি-অ্যাক্সেলারেশন। এইটাই হলো নিউটনস সেকেন্ড ল। ফিজিক্স সহজে বুঝতে এই চ্যানেলটি ফলো করো।